কাতালান ক্লাব বার্সেলোনার আর্থিক দুরবস্থার খবর সবারই জানা। সবশেষ দলবদলে ফুটবলার কেনাবেচাতে ওরা যা করেছে তা ভবিষ্যতে অন্যান্য ক্লাবগুলোর জন্য হতে পারে অনুকরণীয়। নিজেদের কোষাগার ঠিক রাখতে একাডেমির ফুটবলারদের তারকা বানিয়ে বিক্রি করে মোটা অঙ্কের অর্থ আয় করেছে ক্লাবটি। তবুও কেবল রাজস্ব আদায়ের লোভে ফুটবলারদের ভাঙা স্টেডিয়ামে খেলানোর পরিকল্পনা করছে বার্সেলোনা। সমর্থকরাও তাই প্রশ্ন তুলছেন, মাথায় ইট পড়লে দায় নেবে কে? প্রায় ২ বছর ধরে সংস্কার চলছে বার্সার হোম ভেন্যু ন্যু ক্যাম্পে। ঘরের মাঠে ম্যাচ খেলতে না পারায় অনেক রাজস্বই এরই মধ্যে হারিয়েছে ক্লাবটি। তবে ক্লাব ম্যানেজমেন্টের প্রত্যাশা ছিল নতুন মৌসুমের শুরু থেকেই ঘরের মাঠে খেলবে ওরা, কিন্তু তাও হয়নি। লা লিগার প্রথম ৩ ম্যাচ খেলতে হবে প্রতিপক্ষের মাঠে। তবে চতুর্থ ম্যাচ থেকেই ঘরের মাঠে খেলতে বদ্ধপরিকর বার্সা, কিন্তু স্টেডিয়ামের পরিস্থিতি এখনও এতটাই বাজে যে সেখানে ম্যাচ আয়োজন করা অনেকটাই রিস্কি। স্টেডিয়ামের গ্যালারির একটা বড় অংশের কাজ বাকি তো আছেই, সাথে শেড বসানোর কাজ এখনও শুরুই হয়নি। তবে গোলপোস্টের পেছনের গ্যালারি ও ভিআইপি গ্যালারির কাজ শেষ করে ২৭,০০০ আসন প্রস্তুত করে হোম ম্যাচ আয়োজনের পরিকল্পনা লা লিগা চ্যাম্পিয়নদের। এজন্য প্রয়োজন হবে ইউএফার ছাড়পত্র। বার্সা যখন নিজেদের হোম মাঠে খেলা ফেরাতে মরিয়া, তখন তাদেরই সমর্থকরা বলছে ভিন্ন কথা। আমি স্টেডিয়ামের ছবি দেখেছি, তা দেখে আমার মনে হয় না এখানে এত দ্রুত ম্যাচ আয়োজন সম্ভব। বর্তমানে এত দর্শক নিয়ে কোনো ম্যাচ হোস্ট করার অবস্থায় নেই স্টেডিয়ামটি। এদিকে আরেক দর্শক তো বার্সাকে রীতিমতো দাঁড় করিয়েছে কাঠগড়ায়। যদি তারা খেলোয়াড়দের মাথায় ইট পাথর ফেলতে চায় তাহলে তারা ম্যাচ আয়োজন করতে পারে, তবে আমি মনে করি এত দ্রুত এখানে খেলা আয়োজন অযৌক্তিক। সমর্থকদের এমন নেতিবাচক মন্তব্যের মধ্যে চাপ আছে ইউএফা থেকেও। ২৮ আগস্টের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের হোম ভেন্যু নিশ্চিত করতে না পারলে খেলতে হবে অন্য স্টেডিয়ামে, আর এতেই বড় অঙ্কের রাজস্ব হারাবে কাতালান ক্লাবটি। অর্থনৈতিক কারণে দ্রুত ন্যু ক্যাম্পে ম্যাচ ফেরাতে আগ্রহী বার্সাকে পেতে হবে নগর কর্তৃপক্ষের অনুমোদন। এত অল্প সময়ে সবকিছু এক বিন্দুতে মেলানো বার্সার জন্য বেশ কঠিনই বটে। সাদাতুর রাফি, ৭১।